তো আজকে আমরা এখানে ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর এখানে 6-এর দাগের 5 থেকে অঙ্কগুলি করব। আগের দিন আমরা 6 পর্যন্ত করে দিয়েছিলাম। যারা ভিডিওগুলো দেখোনি দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। তো এখানে 6-এর দাগের 5-এর অঙ্কটি কি আছে বলছি, যদি সাইন থিটা বাই এক্স ইকাল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখায় যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটিকে কিভাবে করতে হবে আগে আমি বুঝাচ্ছি, বুঝানোর পর ভালো করে করে দিচ্ছি। দেখো, তো আমরা এবারে দেখো এখানে 6-এর দাগের 5-এর অঙ্কটি হচ্ছে সলিউশন করুন। তো এখানে ডাটাটি কি দিয়ে আছে দেখো, এখানে দিয়ে আছে যে সাইন থিটা, এখানে দিয়ে আছে সাইন থিটা ডিভাইড বাই এখানে কত দিয়ে আছে এক্স, আর এখানে দিয়ে আছে কস থিটা এটা ডিভাইড বাই এখানে হচ্ছে কত ওয়াই। তো এটাকে ঠিক এরকম আকারে করব, এটাকে টেনে ট্রান্সফার করব। কিভাবে করব দেখো, আমরা এখানে সাইনটাকে আমি কি করব বাম পাশে নিয়ে চলে যাবো এবং এক্সটাকে ডান পাশে নিয়ে চলে যাবো। তাহলে দেখো এখানে কত হবে, এখানে দেখো সাইন থিটা কস থিটাটাকে এই পাশে আনলে দেখো এখানে ছিল কি গুণের আকারে, এই পাশে আনলে ভাগের আকারে হয়ে যাবে। তাহলে এটা হবে কস থিটা, আর এক্সটা হয়ে যাবে দেখো এখানে আছে ভাগের আকারে, সমানের ওপাশে গেলে কি হবে গুণের আকারে, তাহলে এক্স বাই ওয়াই হয়েছে। ক্লিয়ার? তো দেখো আমরা ট্যান থিটা মানে কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটাকে এরকম লিখতে পারি যে ট্যান থিটা ইকাল টু কত এক্স বাই ওয়াই হয়েছে এটা। এরপরে দেখো আমি উভয় পক্ষে কী করবো স্কোয়ার করে দেবো। তাহলে এখানে এটা হবে তাহলে কত ট্যান স্কোয়ার থিটা হয়েছে, আর এটাকে স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার হয়েছে। ক্লিয়ার? এরপরে দেখো দুদিকে আমরা কি করব এক দিয়ে হচ্ছে যোগ করে দেবো। তাহলে এখানে ওয়ান প্লাস এখানে হচ্ছে ট্যান স্কোয়ার এটা থিটা এটা ইকাল টু কত আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার হয়েছে। তো এখান থেকে দেখো আমরা কি করব, ওয়াই স্কোয়ারটা হচ্ছে এরকম হয়ে যাবে ওয়াই স্কোয়ার, আর একের সঙ্গে গুণ হলে হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়েছে এটা। তো এখান থেকে দেখো আমি এটাকে কি লিখতে পারি, দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা এটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা এইটা ইকাল টু কত, ইকাল টু হচ্ছে ওয়ান। তো এখান থেকে যদি আমি ট্যানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার থিটা ইকাল টু কত ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু কত লিখতে পারি, তাহলে হচ্ছে সেক স্কোয়ার এখানে হচ্ছে থিটা হয়েছে এটা। এটা ইকাল টু আমার কত বেরালো ওয়াই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার এটা ডিভাইড বাই কত ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। তো এটা, তো বাকি ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি দেখো। তো তাহলে আমরা কি পেলাম, তাহলে এখানে পেলাম দেখো সেক স্কোয়ার থিটা এটা পেলাম কত ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা ডিভাইড বাই কত এখানে ডিভাইড বাই ওয়াই স্কোয়ার হয়েছে। তো এখান থেকে দেখো আমি তাহলে কি করতে পারি, এখান থেকে যদি আমি শুধু সেক থিটাটা বার করি তাহলে আমার কত আসবে, তাহলে দেখো এখান থেকে সেক থিটা বার করলে কি হয়ে যাবে এটা রুট হয়ে যাবে। তাহলে রুট আন্ডার কত আসবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কত ওয়াই স্কোয়ার এটা আসবে। তো এখান থেকে যদি আমি এই ওয়াই স্কোয়ারটা কি রুটের বাইরে বার করি তাহলে কত আসবে, এখানে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে তুমি এরকমও লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, যেহেতু যোগের আকারে আছে তাহলে দুদিকেই ঘুরিয়ে লেখা যায়। আর এই ওয়াই স্কোয়ারটা কি ওয়াই আকারে বাইরে চলে আসবে, তাহলে এটা। এরপরে দেখো আমি যদি এখান থেকে কস থিটার মান বার করি, সেক থিটা থেকে কস থিটার মান বার করলে কত, আমরা জানি কস থিটা মানে কি ওয়ান বাই সেক থিটা, ঠিক আছে। তো এখানে যদি সেক থিটার মানটা পুট করি তাহলে ওয়ান বাই সেক থিটার মানটা কত আছে রুট আন্ডার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কত ওয়াই। তো এইটাকে তাহলে ঘুরিয়ে লিখলে কত হবে ওয়াই ডিভাইড বাই রুট আন্ডার কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এটা, তো এতদূর পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে তাহলে আমি কসের মান পেয়ে গেছি, কস থিটার মান পেয়ে গেছি এখান থেকে। তো এখানে দেখো এবারে কি করব, যে ডাটাটা দিয়েছিল সেটাকে আমি পুনরায় তুলবো এবং পুনরায় তুলে সাইন থিটার মানটা বার করব। তাহলে এখানে তাহলে কস থিটার মানটা আমরা মনে রাখবো এটা পেয়েছে। তো বাকি যে ক্যালকুলেশনটা নেক্সট পেজে করছি দেখো। তাহলে এখানে লিখবো যে এখন এখানে হচ্ছে কি ছিল যে সাইন থিটা এটা ডিভাইড বাই কত এক্স, আর এখানে হচ্ছে কত ছিল কস থিটা এটা ডিভাইড বাই কত ওয়াই। তো এখানে দেখো আমি কসের মানটা জানি, তো কসের মানটা আমরা কি করব এখানে পুট করে দেবো। তাহলে এখানে লিখবো যে সাইন থিটা ডিভাইড বাই কত এক্স, আর কস থিটার মানটা পুট করব তাহলে হচ্ছে ওয়ান বাই ওয়াই, আর কস থিটার মানটা কত পেয়েছি ঠিক আগের লাইনে পেলাম, তাহলে ওয়াই ডিভাইড বাই কত রুট আন্ডার এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে এটা। তো তুমি এখানে সাইডে লিখতে পারো যে এখানে হচ্ছে এরকমভাবে লিখবে যে অতএব কস থিটা এটা ইকাল টু রুট এখানে ওয়াই ডিভাইড বাই রুট আন্ডার এখানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা তোমাকে লিখতে হবে।
তো এখানে দেখো এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত আসবে সাইন থিটা এটা ইকাল টু, এখানে দেখো এই এক্সটা কি করব সমানের উপাশে নিয়ে যাব, আর এখানে ওয়াই এর সঙ্গে কি হবে ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে এক্স ডিভাইড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। তাহলে দেখো আমি এখন দুটো মান পেয়ে গেছি, তাহলে কি কি মান পেলাম, তাহলে দেখো এখানে হচ্ছে মান পেলাম দুটো, একটা হচ্ছে সাইন থিটার মান পেলাম এখানে, তাহলে সাইন থিটা আমি পেয়ে গেছি যে হচ্ছে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার মানটাও পেয়ে গেছি, কস থিটা ইকাল টু কত পেলাম ওয়াই ডিভাইড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। তো এখানে আবার যে কন্ডিশনটা বলেছে সেটা আমরা বার করব, কি করব যে সাইন থিটা মাইনাস কস থিটা করবো, তো ওটা নেক্সট পেজে করছি দেখো। তাহলে এখানে তাহলে এখন এবার হচ্ছে ক্যালকুলেশনটা করব, মেন ক্যালকুলেশন সাইন থিটা এখানে মাইনাস কস থিটা হয়েছে, প্রত্যেকের মান পুট করে দেবো, প্রত্যেকের মান আমার আছে, সাইন থিটার মান কত পেলাম এক্স বাই রুট আন্ডার এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার মান কত পেয়েছি ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, এই দুটো মান আমরা পেয়েছি। তো এখান থেকে যদি আমি এটাকে করি তাহলে কত হবে রুট আন্ডার এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তো এটা তাহলে এটা হচ্ছে আমাকে দেখাতে বলেছিল, তাহলে কি এটা প্রমাণ করতে বলেছে, তাহলে লিখে দেবো প্রমাণিত হয়েছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যদি তা সত্ত্বেও কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে এখানে ছয়ের দাগে ছয়ের অঙ্কটি সলিউশন করবো, ছয়ের দাগে ছয়ের অঙ্কটি কী আছে আগে পড়ে নিই। বলছে যদি 1+4x² ইন্টু কস এ ইকাল টু 4x হয়, তাহলে দেখায় যে এখানে cos x স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ ইকাল টু 1+2x ডিভাইড বাই 1 - 2x। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। এরপরে আমরা ছয়ের দাগে যে ছয়ের এখানে অঙ্কটি পড়লাম এটি হচ্ছে আমরা এখানে সলিউশন করব। তো এখানে ডাটাটি প্রথমে কি দেওয়া আছে দেখো, এখানে ডাটাটি দেওয়া আছে যে 1+4x² এটা ইন্টু কস এ এটা ইকাল টু কত 4x। তো এইটি হচ্ছে আমার ডাটা দিয়ে আছে, তো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এখানে কসে কে আর হচ্ছে প্লাস কটের মান বার করতে হবে। তো এখানে দেখো এখানে সবার প্রথম আমরা কি করব সাইনের মান বার করব আর কসের মানটা বার করব, এই দুটো মান আগে বার করব। তো এখান থেকে আমি যদি কসটাকে আলাদা করি তাহলে কত হবে কস এ ইকাল টু এইটা কি সমানের ওপাশে চলে যাবে, তাহলে এটা আসবে কত 4x ডিভাইড বাই 1+4x², ঠিক আছে। তো এটা আসবে, এরপরে আমরা কি করব এটাকে সাইনে ট্রান্সফার করব, সেই জন্য সবার প্রথম কি করব এটাকে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে করব যে কস স্কোয়ার ই, দেখো এই পাশটাকে স্কোয়ার করলে এই পাশটাকে কি স্কোয়ার করতে হবে, তাহলে এখানে দেখো এটার গোটাটা স্কোয়ার করলে 4 স্কোয়ার করলে কত হবে 16, এক্স স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই আর এটা হচ্ছে 1+4x² তার স্কোয়ার হয়েছে। তো এটা এলো আমার। তো এরপরে দেখো আমরা কি করব এখানে হচ্ছে 1 থেকে বিয়োগ করবো এটাকে, তাহলে করলে হবে 1 মাইনাস এখানে হচ্ছে কস স্কোয়ার ই, আর এটাকেও বিয়োগ করব 1 মাইনাস তাহলে 16x² ডিভাইড বাই এখানে হচ্ছে 1+4x², তো এটা তার স্কোয়ার, তো এটা এলো। তো এখান থেকে তাহলে আমি এটাকে করতে পারি কত এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ, ঠিক আছে, কারণ আমরা কি জানি সকলেই জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকাল টু কত হবে সাইন স্কোয়ার থিটা, এখানে থিটার জায়গায় এ দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমরা এবারে ক্যালকুলেশনটা করব, এখানে হচ্ছে ক্যালকুলেশনটা করলে কত আসবে দেখো, এখানে হচ্ছে 1+4x² তার স্কোয়ার, আর এখানে কত হবে 1+4x² তার স্কোয়ার মাইনাস কত 16 এখানে x², ঠিক আছে। তো এটা হচ্ছে এলো। তো এরপরে বাকি যে ক্যালকুলেশনটা সেটা নেক্সট পেজে করছি দেখো। তো এখানে তাহলে হচ্ছে কত সাইন স্কোয়ার এ এটা ইকাল টু, এবারে বাকি ক্যালকুলেশনটা হচ্ছে এখানে আমরা হচ্ছে করব। তো এখানে তাহলে কত হচ্ছে যে 1+4x² তার স্কোয়ার হয়েছে, আর এখানে স্কোয়ারের টার্মটাকে ভাঙলে কত আসবে দেখো এখানে, তাহলে এখানে কত আসবে 1 এখানে প্লাস 2 ইন্টু 1 ইন্টু কত হবে 4x², আর এটাকে স্কোয়ারের আকারে ভাঙলে হবে কত 4 4 16 x² কত এখানে হচ্ছে x⁴, আর এখানে মাইনাস যেরকম ছিল যে 16x² হয়েছে। তো এটা আকারে এলো। তো এরপরে নেক্সট কি হচ্ছে তাহলে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ যেরকম ছিল রইল, আর এখানের ক্যালকুলেশনটা আবার করতে হবে। তো এখানে ক্যালকুলেশনটা করলে 1+4x² তার স্কোয়ার যেরকম ছিল রইল, আর এখানে করলে 1+4 × 8 x²
এখানে হচ্ছে প্লাস এখানে 16x⁴ মাইনাস 16x²। হয়েছে? ক্লিয়ার? তো এরপরে নেক্সট হচ্ছে কত sin²e, এটা ইকাল টু, এবার এখানে যোগ বিয়োগটা করতে হবে। আর এখানে নিচে যেরকম ছিল 1 + 4x² তার স্কোয়ার, আর এখানে দেখো এখানে হচ্ছে 1, আর এখানে এইটা থেকে এটা কি হবে বিয়োগ হবে, তাহলে -8x², আর এখানে হচ্ছে প্লাস 16x⁴। ঠিক আছে? তো এটা, তো এখানে দেখো এবারে কি করব, এখানে হচ্ছে এটাকে সাজাবো। তাহলে এখানে এইটাকে সাজালে কত হবে sin²e। হয়েছে? এখানে হচ্ছে sin²e, এটা ইকাল টু, তাহলে কত হবে এখানটায় দেখো, এখানে যদি সাজাই আমি তাহলে হচ্ছে 1 + 4x² তার স্কোয়ার, আর এখানটায় এটাকে সাজালে হচ্ছে 1 - 2 ইন্টু কত 1 ইন্টু 4x², আর এইটাকে এরকম লিখতে পারি 4x² তার স্কোয়ার। এবারে এইটাকে সাজানোর কারণ হচ্ছে দেখো এখানে বাকি অংশটা ক্যালকুলেশনটা হবে সেটা নেক্সট পেজে করছি দেখো। তো এবারে তাহলে এখানে কি বেরাবে, তাহলে এখানে বেরাবে এখানে হচ্ছে কত sin²e এটা, আর এখানে দেখো এটাকে আমি এবারে কি করব স্কোয়ারের টাইমে লিখবো, তাহলে 1 - 4x² তার স্কোয়ার, আর নিচে কত কত ছিল 1 + 4x² তার স্কোয়ার। হয়েছে? এবারে দেখো এখান থেকে শুধু আমি সাইনটা ক্যালকুলেশন করব, তাহলে সাইন এ ইকাল টু কত হবে √, এখানে হচ্ছে √, এটা হবে 1 - 4x² তার স্কোয়ার ডিভাইড বাই 1 + 4x² তার স্কোয়ার। তো এখান থেকে রুট থেকে বাইরে বেরালে এটার মান কত হবে, এখান থেকে দেখো রুট থেকে যদি আমি বাইরে বেরাই তাহলে রুট থেকে বাইরে বেরালে হচ্ছে সাইন এ, এটা ইকাল টু উপরে হবে 1 - 4x², আর নিচে হবে 1 + 4x²। তো এটা হচ্ছে ডাটাটা বেরালো, একটা ডাটা বেরালো কত সাইন এ ইকাল টু এটা, আর কস এটা আমরা তো আগেই প্রথমেই বার করেছিলাম। তো এই দুটো এবারে দিয়ে এখানে যে মানটা বার করতে বলছে ক্যালকুলেশন করব। তো ওটা নেক্সট পেজে করছি দেখো। অন কি বলেছে এখানে, বলেছে cosec e প্লাস cot e, তো এটা মান বার করতে বলেছি। তো আমরা এখানে দেখো আমরা এখানে এটাকে করলে কত হবে, cosec কে লিখতে পারি 1/sin e, আর cotটাকে লিখতে পারি কি cos a ডিভাইড বাই কত sin a। তো এখান থেকে যদি সাইন এ এইটাকে এরকম আকারে করি মানে ভগ্নাংশের যোগ বিয়োগের মতো, তাহলে 1 + কত cos e। এবারে প্রত্যেকের মান আমরা আগে বার করে রেখেছিলাম, পুট করে দেবো। তাহলে এখানে মানগুলো পুট করব, তাহলে মানগুলো পুট করলে এখানে দেখো 1 + cos এর মান কত আছে, এখানে দেখো cos এর মান আছে প্রথমে বার করেছি 4x ডিভাইড বাই যে 1 + 4x²। হয়েছে? তো এইটা, আর এখানে দেখো সাইনের মানটা হচ্ছে আমি এই একটু আগে বার করলাম, সাইনের মানটা কত আছে এখানে 1 - 4x² ডিভাইড বাই 1 + 4x²। হয়েছে? তো এটা, তো এখানে আবার এইটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে সেটা দেখো, সেটা হচ্ছে নেক্সট পেজে করছি দেখো। তো এখানে এবারে দেখো ক্যালকুলেশনটা করলে কত আসবে দেখো, এখানে হচ্ছে তাহলে 1 + 4x², আর এখানে ছিল কত 4x, আর ডিভাইড বাই এটা হচ্ছে কত উপরে ছিল 1 + 4x²। হয়েছে? এটা, আর নিচে তাহলে কত, নিচে হচ্ছে 1 - 4x², এটা ডিভাইড বাই 1 + 4x²। দেখো দুটোর ক্ষেত্রেই নিচে হচ্ছে এখানের ক্ষেত্রে 1 + 4x² আছে, এখানের ক্ষেত্রেও আছে। তাহলে এটাকে কি করতে পারি আমি কেটে দিতে পারি, তাহলে কেটে দিলে দেখো 1 প্লাস কত আসবে 4, এখানে x + 4x², এটাকে সাজিয়ে লিখলে এরকমভাবে আসবে ডিভাইড বাই এখানে কত আসবে 1 - 4x²। তো এরপরে দেখো আমি যদি এখানে উপরের টার্মটাকে যদি সাজাই ভালো করে, তাহলে 1 + 2 ইন্টু কত 1 × 2x, আর এইটা হচ্ছে কত লিখতে পারি, এখানে এইটাকে লিখতে পারি 2x তার স্কোয়ার। হয়েছে? আর নিচে যেরকম ছিল 1 - 4x² সেটা রাখলাম। হয়েছে? তো এখানে তাহলে আমি উপরের টার্মটাকে লিখতে পারি যে 1 প্লাস এখানে হচ্ছে কত 2x, এটা তার হচ্ছে স্কোয়ার, আর নিচের টার্মটাকে দেখো আমি এরকমভাবে সাজাতে পারি যে 1² মাইনাস এখানে 2x তার স্কোয়ার। হয়েছে? তো তাহলে দেখো এখানে নিচের টার্মটা তাহলে কেমন আসবে আর উপরের টার্মটা কেমন আসবে দেখো। তাহলে দেখো আমি এখানে এটাকে এরকম লিখতে পারি যে 1 + 2x এটা তার স্কোয়ার, আর নিচের টার্মটাকে দেখো এটা কি a² - b² সূত্র, তাহলে 1 - 2x একবার আর 1 + 2x একবার। তো এখান থেকে তাহলে অ্যান্সারটা আমার কি আসতে পারে দেখো, এখানে হচ্ছে একটা 1 + 2x একটা 1 + 2x কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে তোমার অ্যান্সারটা আসবে কত 1 প্লাস এখানে হচ্ছে 2x ডিভাইড বাই এখানে হচ্ছে কত আসবে 1 - 2x।
তো এটাই হচ্ছে এখানের হচ্ছে অ্যান্সার। তো এইটা হচ্ছে এখানের অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে আমরা 7 দাগের অঙ্কটি করব। 7 দাগের অঙ্কটি কি আছে বলছি, যদি x ইকাল টু a সাইন থিটা এবং y ইকাল টু b ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করি যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকাল টু 1। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। এরপরে হচ্ছে 7 দাগের যে অঙ্কটি সেটি হচ্ছে আমরা এবারে করবো। কী কী দিয়ে আছে দেখো, এখানে দিয়ে আছে x ইকাল টু a সাইন থিটা, এটা দিয়ে আছে। আর কি দিয়ে আছে, y ইকাল টু b, এখানে হচ্ছে ট্যান থিটা, এটা দিয়ে আছে। তো আমাকে তাহলে এখানে এবারে কি করতে হবে, যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকাল টু 1 প্রমাণ করতে বলেছে। তো এখানে দেখো তাহলে সিম্পল তুমি জাস্ট মান বস করাতে পারো, মানে অথবা কি করতে পারো যে এরকম লিখতে পারো যে এ স্কোয়ার বাই এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তো এখান থেকে আমি প্রমাণ করে দেখাবো। তো এক্সের জায়গায় মানগুলো পুট করে দাও, তাহলে এটা এখানে দেখো এই মানটা পুট করলে কত আসবে, আসবে এ স্কোয়ার আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা হয়েছে, আর মাইনাস বি স্কোয়ার, ওয়াইয়ের মানটা কত, এখানে যদি ওয়াই স্কোয়ারটা বস করে তাহলে হচ্ছে বি স্কোয়ার, এখানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তো দেখো এখানে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে কেটে গেলে কত হবে 1 বাই এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর এখানে দেখো ওয়াই, এখানে হচ্ছে দেখো বি স্কোয়ার কেটে যাবে, 1 বাই কত আসবে এখানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা হয়েছে এটা। তো এটাকে আমি দেখো এরকম আকারে লিখতে পারি, 1 বাই সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি যে কসেক স্কোয়ার এটা থিটা। আর এখানে দেখো 1 বাই ট্যান স্কোয়ার থিটাকে লিখতে পারি কি, এখানে হচ্ছে কট স্কোয়ার থিটা। তো এটা মানে কি জানি আমরা 1, এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্ক করা যাক। এরপরে আমরা 8 দাগের অঙ্কটি করব। 8 দাগের অঙ্কটি কি আছে বলছি, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1 হয়, তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকাল টু 1। তো এটিকে কীভাবে করতে হবে করে দেখাচ্ছি দেখো। এরপরে 8 দাগের অঙ্কটি সলিউশন করব। সবার প্রথম ডাটাটি কী দিয়ে আছে দেখো, এখানে দিয়েছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকাল টু কত দিয়ে আছে, এটা ইকাল টু দিয়ে আছে আমার 1। তো এখান থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে কি বার করি দেখো, তো এখানে যা সাইন থিটাটাকে এই পাশে সমানের বাম পাশে রেখে দেবো, আর 1 মাইনাস এটাকে সমানের এই পাশে নিয়ে গেলে কত হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা কত লিখতে পারি, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা ইকাল টু কত, কস স্কোয়ার থিটা হয়েছে এটা। বা এটাকে তুমি ঘুরিয়ে এরকম লিখতে পারো যে কস স্কোয়ার এখানে থিটা, এটা ইকাল টু কত সাইন থিটা হয়েছে এটা। এরপরে হচ্ছে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে করব, লিখব যে এখন এখানে কত বলেছে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার এখানে 4 থিটা। তো এখানে দেখো কস স্কোয়ার থিটাটা যেরকম আছে বস করিয়ে দেবো। এখানে দেখো কস টু দি পাওয়ার 4 থিটার জায়গায় কে আমি এরকম ভাবে লিখবো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তো এরপরে আমরা মানটা যদি বস করাই তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এখানে দেখো এটার মানটা কত আছে সাইন, তাহলে এটা কত হবে সাইন স্কোয়ার থিটা। তো এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু 1 আমরা সকলেই জানি, তাহলে এখানে হচ্ছে 1 পুট করে দিলাম। তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। তো আজকে এতদূর পর্যন্তই থাক, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো বাকি অঙ্কগুলো নেক্সট দিন হবে।